হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। এই কলগেটটা শেষ হয়ে গেছে, তো তাও ভাবলাম যে না, আরেকদিন তো চলেই যাবে। কারণ আমরা মধ্যবিত্ত মানে আশা করি সবাই বুঝতেই পেরেছো যে যেটা একদিনে শেষ হয়ে যাবে সেটাকে আরও 3 দিন চালানোর ক্ষমতা রাখি আমরাই। তারপরে চেপিয়ে চুপিয়ে ওর সঙ্গে মারপিট করে তার মধ্যে থেকে কলগেটটা বের করেই নিলাম। নতুন কলগেট আনা হয়ে গেছে, কিন্তু তাও আর 2 দিন তো চলেই যাবে বলো, তাহলে কেন নতুনটা ইউজ করব? কিপটে না, এটাকে একটু মধ্যবিত্তদের পরিচয়ই বলে। যাই হোক, তারপরে ব্রাশ ট্রাশ করে মুখ টুক ধুয়ে নিলাম। তারপর গেছিলাম বাসি বিছনা তুলতে। বাসি বিছনা বলতে কালকে রাতের যে ঘুমানোর বিছনাটা, সেইটা। বিয়ের আগে কম্বলটা ভাঁজ করার জন্য আগে মাকে ডাক দিতাম, ও মা আমার ঘরের কম্বলটা তুমি তুলে দিয়ে যাও, আমি ভাঁজ করতে পারবো না। কিন্তু এখন আর কাকে ডাক দেবো, কেউ নেই। তাই নিজের কম্বলটা নিজেই তুললাম। অনেকক্ষণ ধরে বসে ভাঁজ করতে হয়, অনেকটা টাইম লাগে আমার ভাঁজ করতে কম্বলটা, কিন্তু এখন আস্তে আস্তে শিখে গেছি। মা বলতো বিয়ের পর কে ভাঁজ করে দেবে রে, এখন থেকেই শিখে নে। কিন্তু তখন তো আর অত গায়ে লাগাইনি, কিন্তু সত্যিই সেটা শিখতে হয়েছে এখন। ভালোই ভাঁজ করতে শিখে গেছি। তাই মা ফোন করে জিজ্ঞাসাও করে মাঝে মাঝে যে কী রে, কম্বল ভাঁজ করতে পারিস নাকি আমাকে এখনও খুঁজে বেড়াস চারদিকে। এই কথাটা ভাবলেই কেমন কান্না পায়। যাই হোক, এট লাস্ট আমি এই যে কম্বলটা ভাঁজ করা হয়ে গেছে। তারপর কম্বল টম্বল ভাঁজ করে বিছনা টিছনা ঝেড়ে নিলাম। আর তারপরে আজকে সকালে খেয়েছিলাম রোলটা ঘরেই বানিয়েছিলাম। রুটি ছিল, ওই রুটি দিয়েই তেলে ভেজে নিয়েছিলাম ডিম টিম দিয়ে, আর ভেতরে শসা পেঁয়াজ যেমন আর কি রোল হয় তেমন করে নিয়েছিলাম। কিন্তু দোকানের মতো তো আর হয় না, তাও খেতে ইচ্ছা করছে সকালবেলা, তাই খেয়েই নিলাম বানিয়ে। আর আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তারপর নিয়ে রায়বাঘিনী ননদিনীকে সঙ্গে করে নিয়ে চলে গেছিলাম স্টেশনে। কিছু জিনিসপত্র আনলাম, কেক আনলাম, মিউনিস, মাখন আর ঘি, আর ঠাকুরের পুজোর ফুল, যেহেতু 25শে ডিসেম্বর পুজোও দিতে হবে ভালো করে। চলে গেছিলাম সেগুলো আনতে। এই যে ঘি আর ফুলটা দেখে নিয়েছো তোমরা। আর রাতের বেলা আমরা মুভি দেখতে যাব, তাই বাড়ির জন্য তো রান্নাবান্না করে যেতে হবে, তাই ছোলার ডাল আর রুটি করেছিলাম ঘরের সবার জন্য। আমি আর আমার বড়মশাই গেছিলাম। আর এই দেখো, এর মধ্যে চামচটা ফেলে দিয়েছি ঘি দিতে গিয়ে। এর মধ্যে ভাবো তো কী ভালো কাজ করতে পারি। যাই হোক, আস্তে আস্তে শিখে নেব। তোমরা জানিও তো ছোলার ডাল কে কেমনভাবে করো, আমার সাথে মিললো কি না আমিও একটু দেখে নেব। আর লাস্টে কি ঘি তোমরাও দাও আমার মতো, সেটাও একটু জানিও। আমি কিন্তু ইউটিউব দেখেই রান্না করি, এখনও অবধি খুব একটা ভালো শিখে নিতে পারিনি। আর মাঝে মাঝে একটু মাকে ফোন করে নিই। আর আমার শাশুড়ি মাও খুব ভালো, সেও আমাকে সাহায্য করে দেয়, কারণ আমি তো এখনও সব কিছু শিখে উঠতে পারিনি। তাই আর আজকে রাতের বেলা গেছিলাম মুভি দেখতে, খাদান মুভি সেই মুভিটা দেখতে গেছিলাম। 6:50 শো ছিল, সিসি2 চিনার পার্কে নিউ টাউনের ওখানে, সেটাতে গেছিলাম। তো খুব ভালো ছিল মুভিটা। আর আমরা বাড়ি এসেছিলাম ওই 10:30 নাগাদ, চলে এসেছিলাম। তারপর বাড়ি এসে বিরিয়ানি এনেছিলাম, বাড়ি এসে খেয়ে নিয়েছিলাম। এই যে ছোলার ডাল ঢালছি, দেখেছো? ছোলার ডাল ঢেলে নিচ্ছিলাম এই যে। তারপর রেডি হয়ে তারপরে গেছিলাম মুভিটা দেখতে। আমরা এখান থেকে দেরি হয়ে গেছিলো বলে উবে করে নিয়েছিলাম, আর বাড়িও এসেছিলাম উবেতে করে, কারণ রাতের বেলা বাস পাওয়াটা খুবই চাপের। বাইক নিয়ে ওই রাস্তাটায় যেতে চাইনি আর কি, তার জন্যই। কারণ তোমাদের দাদার এখনও লাইসেন্স হয়নি, নতুন গাড়ি কিনেছে তাই। আর এই যে তারপর চলে গেছিলাম, মাকে লাস্টে বললাম রুটিটা করো, আমি এবার যাই, নইলে আর মুভি দেখতে পারবো না, তাই চলেই গেছিলাম। আর অনেক রাতেই বাড়ি এসেছি, তখন দেখি সবাই ঘুমিয়ে পড়েছে, তাই ও আর আমি একসঙ্গে দুজন মিলে বিরিয়ানি খেলাম, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছি। আর বাড়িতে কেউ সেরকম একটা রাতে খাবে না, ফোন করে নিয়েছিলাম যে কেউ বিরিয়ানি খাবে, তো ওরা বললো যে না, তাই তাদের জন্য আনাও হয়নি। বিরিয়ানি খেয়ে দিয়ে দুজন মিলে রাতে ঘুমিয়ে পড়েছিলাম। আর সবথেকে বড় কথা, 25শে ডিসেম্বরে মুভি কেন দেখতে গেলাম, পার্ক স্ট্রিটে কেন গেলাম না, এটার ব্যাপারে বলি। আগের বছর আমরা গেছিলাম পার্ক স্ট্রিটে, বাট অত ভিড়, কোথায় শুরু কোথায় শেষ কিচ্ছু বুঝতে পারছিলাম না, শুধু লাইটিং আর লাইটিং। তো এবারে ঠিকই করে নিয়েছিলাম, এবারে খাদান মুভিটাই বেরিয়েছে, তো সেটাই দেখতে যাব। বেকার এদিক ওদিক আর ওই হেঁটে চলে পায়ে ব্যথা করে লাভ নেই। আর বাইক নিয়ে তো আমি যাবোই না, তোমাদেরকে আগেই বলে দিয়েছিলাম। কিন্তু ইচ্ছা আছে পরের বছর পার্ক স্ট্রিটে যাওয়ার। তোমরা আমার ভিডিও যদি সাবস্ক্রাইব করে রাখো, আশা করি পরের বছর ঠিক সেই ভিডিওটা আমি দিতে পারবো, আর তোমাদেরকে দেখাবো কীরকম কী গেলাম, মজা করলাম। কারণ আগের বছরটা তো আমার ভিডিও করে রাখা সম্ভব হয়নি। তোমরা কিছু ক্লিপ দেখে নাও ভিডিওটার, ওই মুভিটার।
তো শেষ হয়ে গেল মুভিটা। তোমরা যেই পার্টটা দেখলে ওটা লাস্ট পার্ট ছিল। তারপর দেখে ঠেকে একটুখানি ফটো না তুললে হয়, কোথাও গেছি বলে কথা, একটা স্মৃতি রেখে দিতে হবে না। চলো টাটা।